আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কি কে করবে, করে দিচ্ছি, যাও। অথচ আমি আমার মেয়ের সাথে যেই ধরনের অন্যায়গুলো হয়েছে, আমি এটা অবশ্যই বিচার চাই আপনাদের কাছে, আর আমি নিজেও এটার অ্যাকশন নিব, ঠিক আছে। আর ও যে কখনো এই ধরনের কোনো বাচ্চাদেরকে নিয়ে এই ধরনের নাটক না বানাইতে পারে, ঠিক আছে, এই ধরনের কাজ না করতে পারে, অবশ্যই এটা আপনারা খেয়াল রাখবেন, ঠিক আছে। আর আমার যেটা যেটা করণীয় আমি সেটা করব। করবো তো অবশ্যই, মামলা তো আছেই ওদের প্রথম মামলা তো চলতেছে, তারপরে এই যে আমার মেয়ের মুখ থেকে শুনে যেগুলো শুনছি, এটা নিয়ে আমি অবশ্যই এটা ইয়েতে যাব ওর ওনার বাসায়। কাছ থেকে শুনবেন ও যে কতটা নিকৃষ্ট। ওনার কাছে আমি তো অর্ধেক জানি, কয়দিন ছিলাম, উনি তো অনেকদিন থাকছে, উনি সব জানে ডিটেইলস ওর ব্যাপারে। ওনার নাম চয়ন। চয়ন চয়ন। আর শুনেন আরেকটা কথা হলো যে এই ছেলেটা ছলে বলে কৌশলে যেভাবে হোক মানুষকে ফাঁসায়, ঠিক আছে। এই ছেলেটা মানে এতটা মিথ্যুক ছেলে, এতটা মিথ্যা কথা বলে বলে যে সবকিছুতে আমি জড়িত। আরেকটা কথা, আমি এইসবে এই ছেলেটা নোংরা মানিতে আমরা জড়িত না, আমরা এগুলোতে জড়িত না, সেটাও মানুষকে বুঝাবেন যে আমরা জড়িত না। শুধু শুধু আমাদের এগুলো যেন মিথ্যা কথা, মিথ্যা ইয়ে দিয়ে কিছু না বলে, সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে। হ্যাঁ, আমাকে হুমকি দিচ্ছে, তো বলতেছে আপনার মেয়েকে যদি এই ধরনের কথা বলেন তাহলে মেরে ফেলবো। হ্যাঁ, আপনাকে আমার জীবন তো মরেই গেছে, আমি মরা পথা থেকে বেঁচে আসছি, আমি আরো 2-3 জনকে মারবো। তা আমি বলছি তোমার যা খুশি তা করো, কোনো সমস্যা নাই, যেটা সত্যি সেটাই তো বলবো, তাই না। আমরা তো এখানে মিথ্যা নাটক করতে আসি না, মিথ্যা কথা বলছি না, যেটা সত্যি যেটা করছে আমরা সেটাই বলতেছি। আচ্ছা, আপনার মুখ দিয়ে বললেন আপনি ইকরার 17 বছর বয়স। তাহলে তো ইকরার এখনো বিয়ের বয়স হয়নি। না, বিয়ের বয়স হয়নি বাংলাদেশের আইন অনুযায়ী। হ্যাঁ, সে বিষয়ে যদি কিছু বলতেন। আর এক হলো যে আমার মেয়ের বিয়ের বয়স হয় নাই, আর সেটা হলো ছেলেটা 2 নম্বর একটা কাবিন বানাইছে, ও বিয়ে করেই নাই। আপনি বলিওমে খোঁজ নিয়ে দেখেন, তার কোনো নামই নাই, ঠিক আছে। আপনারা জিজ্ঞেস করেন, তার কোনো নামই নাই, গন্ধই নাই, শুধু শুধু মিথ্যা কথা বলছে। দিয়ে যে বানাইছে তার বন্ধু। ও তার তার আমার কাছে রেকর্ড আছে যে উকিলকে দিয়ে যে এটা করাইছে, সেই ওর বন্ধুই আমাকে বলে দিছে, আর আমার কাছে সব সব ডকুমেন্ট আছে, ঠিক আছে। আপনারা যদি দেখতে চাইলে আমি অবশ্যই দেখাইতে পারি, সব আছে। আর ইকরার সাকিবের আর জুনিয়র মিশা বা তার ছোট ভাই, সাকিবের ছোট ভাইকেও আমরা দেখেছি একসঙ্গে তারা। হ্যাঁ, শোনেন আরেকটা কথা, ছোট ভাই সাকিব যখন আমাকে এত টর্চার করছে, একটা পর্যায়ে সাকিবের ছোট ভাই আমাকে বলছে আপনি চলে যান, আপনি আর কয়টা দিন দেখেন, তারপর আপনি চলে যান, কারণ এরকম করলে তো তার সাথে থাকাও যায় না। ইভেন আপনি দেখছেন যেদিন আমরা নিউজ দিছি যে বসে যে সাকিব আর ছোট ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছে, ওইখানে নিউজেও সাকিবের ছোট ভাই আসে নাই, বাসায় চলে গেছিল। আচ্ছা শুনেন, জি, সাকিবের ছোট ভাই ওই দিকটাকে বললো চলে যেতে। হ্যাঁ, আসলে তার প্রসঙ্গে আপনার কি বলা হয়? সাকিবের ছোট ভাই জানে তার চরিত্রটা কেমন, ঠিক আছে, তাকে ইউজ করা হচ্ছে, এইভাবে মারতেছে, ছেলেটার মায়া লাগছে, ছেলেটা অনেক ভালো, ছোট ভাইটা অনেক ভালো। ছোট ভাইটা বলছে আপনি চলে যান, আপনার আম্মুর কাছে চলে যান, ঠিক আছে। ছেলেটা তো দেখতেছে, ভালো মন্দ তো ছোট বাচ্চারাও বুঝে, সে বুঝতেছে যে ওরে টর্চারিং করতেছে, মারতেছে, নেশা করে করে। ছোট ভাইটা করছে কি, আমি আপনাকে বলি, সাকিবের ছোট ভাই যদি আমাকে বের করে, তো সাকিব ছোট ভাইকে অনেক মারতো। এই যে দেখেন, ওই ছেলে বলছে ওর বয়স অনেক বেশি, তাই না। তো আমি এখন এখানে আমি দেখাচ্ছি ওর বয়স কত, আপনারা অবশ্যই এটা জুম করে দেখবেন। হ্যাঁ, এটা দেখেন আপনি, ও কত সালে জন্ম হয়েছে, এটা অবশ্যই দেখতে পারবেন, বুঝতে পারবেন সেই ছেলেটা যে কত মিথ্যুক একটা ছেলে, ঠিক আছে। আপনারা দেখেন, ভালো করে জুম করে নেন, নেওয়ার পরে ওর বয়সটা দেখবেন যে ওর বয়স কত। 14-11। তো এই আর কি, এটা তো আপনারা নিয়ে নেন, এটা দিয়ে অবশ্যই ছেড়ে দিবেন, কারণ ও আমাকে বলতেছে আমার মেয়ের বয়স বেশি। হ্যাঁ, ও বলতেছে বয়স বেশি। যাই হোক, এখন আমরা শেষ করব। শেষ বার্তা কি আছে সাকিবের প্রতি আপনার? আর ছোট ভাইয়ের কথাটা বলি, এটা শেষ করি। ওর ছোট ভাই হচ্ছে আমাকে বলছে দেখেন, আমি যদি এখানে থাকি আর আপনাকে যদি আমি বের করে দেই, তাহলে সাকিব ভাই আমাকে অনেক মারবে। আমি হচ্ছে এটা প্ল্যান করি, কালকে আমাদের দেশে হচ্ছে একটা প্রোগ্রাম আছে, আমি আজকে রাতে ওখানে চলে যাই, আর আপনি ভাইয়া বাহিরে গেলে আপনি এই সুযোগে বের হয়ে যাবেন। এভাবে আমাকে সাহায্য করছে। আন্টি, সাকিবের প্রতি আপনার কি বার্তা রয়েছে? সাকিবের প্রতি আমার কথা হলো যে আইনগত ভাবে ব্যবস্থা তো আমি নিবই, যে শাস্তি দিবে আইনে দিবে, আমি আমি অন্যভাবে ব্যবস্থা নিতে চাই না। আর আপনাদের কাছে বিচার দিলাম, এটা অবশ্যই কি বিচার মানে তার
পাওনা সেটা তো আপনারা অবশ্যই এটা বলবেন মানুষের কাছে। আর আমি আইনগতভাবে যে বিচার করতে হয় সেটা আমি এটা নিব, অ্যাকশন নিব, ঠিক আছে? এই আর কি, এই আমার আর কিছু বলার নাই।